হযরত সালামা নবী পাকের হুকুমে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কে কারণে নেন। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক কাজে বার হয়ে হুজুর ফিরতে ফিরতে একজন মহিলার দিকে তাকিয়ে নিয়ে আবার দ্বিতীয়বার তাকিয়ে নিয়ে কিছুটা আগিয়ে এসে আল্লাহ নবীর দরবারে তিনি আসলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে হুকুম করলেন একটি মহিলার দিকে একবার নজর ধরে গেলে দ্বিতীয়বার তাকানো যাবে না, সঙ্গে সঙ্গে নজরখানা নামিয়ে নিতে হবে। আমি সালামা, আল্লাহ নবী আমাকে এতটা ভালোবাসে, আল্লাহ নবী আমাকে এতটা মহব্বত করে, আমি সালামা তারা কি করে এই জঘন্য কর্ম হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে আমি আর যাব না, আল্লাহ নবীর কাছে আমি আর যাব না। কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন চঞ্চরা পানি, কাঁদতে কাঁদতে মরুভূমির পারে একটা পানিতে চলে গেলেন। ও যুবকেরা, এত কাঁদা কাঁদতে এলাকার মানুষেরা চিন্তিত হয়ে গেল। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে পাহাড়ের চূড়া থেকে নেমে ওই সমস্ত মানুষেরা যারা বকরি চড়াতো তাদের কাছে দুধ পান করে আবারও চলে গেলেন। আল্লাহ নবী হযরত ওমর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে বললেন, ও বাবা জওয়ান, আমার সালামা কেন আসে না, আমার দরবারে কেন আসে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশে খুশে মরুভূমিতে চলে গেলেন। একটি রাখালকে জিজ্ঞাসা করেন, এরকম একজন বাচ্চা, এরকম একজন যুবককে কি দেখেন? রাখাল জানিয়ে দেন, ও পারে চোরাতে একটি বাচ্চা আছে যে এত কাঁদা কাঁদে, মাঝে মাঝে আমাদের কাছে এসে একটু দুধ পান করে চলে যায়, আবার কাঁদে, সারা রাত কাঁদার আওয়াজ শুনতে পায়। হযরত ওমরকে জানিয়ে দেন, সামান্য অপেক্ষা করেন, হয়তো তিনি এখনই আসবেন। মাত্র 16 বছরের সাহাবী। কেন? আল্লাহ হুকুম করেছে একবার চোখ করলে নামিয়ে এলো। আমি যে মহিলাটিকে দুবার দেখেছি, হুজুর আমাকে এত কাছে জায়গা দেয়, আমি হুজুরের এত ভালোবাসা পেয়েও এই বিয়াদবি করলাম। আর হুজুরের দরবারে যাব না। ওই চলে গেছেন কাঁদছেন, টুক 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 করে কাঁদতে কাঁদতে আসে উমর ফারুক আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন হযরত সালামাকে দেখে, দুজন দেখে এই কাছে কাছে এসে ঝরঝর করে চল আল্লাহর নবীর দরবারে। আমি আর নবী তো আমি মুনাফিক হয়ে গেছি, আমি আর নবীর দরবারে যাব। ওনাকে নিয়ে আসা হলো, অসুস্থ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে ওনার মাথাটা নিয়ে হুজুর নিজের কোলে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজেই চোখ খুলে আমার রাসূলকে দেখে ঝরঝর করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কোলে আমার মাথা নিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি যে এই যোগ্যতাই নয় ইয়া রাসূলুল্লাহ, আমি যে মুনাফিক। এ সালামা, কেন না হুজুর, আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি মহিলাটির দিকে দুবার দেখে ফেলেছি, আমার তো উচিত হয় না, আপনি আমাকে এত কাছে রাখেন। হুজুর বলে, তোমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ হযরত সালামা বলে, হুজুর আমার গোটা শরীরের মধ্যে কেমন একটা অন্যরকম महसूस করছি। নবী পাক বলেন, সালামা তোমার আল্লাহর তরফ থেকে ডাক এসে গেছে। হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের কোলে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি তওবা সাহাবারা করেছে, এক মহিলার দিকে দুবার দেখে বলে নিজেকে মুনাফিক বলে করেছে। জীবন নোংরা দিয়ে মাথা থেকে পর্যন্ত আমাদের বাড়ি ভাইগুলো সাজিয়েছে। হয়েও না যে আখিরাত বলে একটা জায়গা আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে আল্লাহ পাক আমাদের যুবকগুলোকে ভালো করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على
प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी आए जिब्राइल नबी आपको सलाम किया आए जिब्राइल नबी आपको सलाम किया रात मेराज के आपको पैगाम दिया रात मेराज के आपको पैगाम दिया अल्लाह ने बुलवाया है चल पर आला नबी अल्लाह ने बुलवाया है चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी सारे अंबिया थे सफा में कदर सारे अंबिया थे सफा में कदर जिब्रील आपकी नमाज पर जिब्रील आपकी नमाज पर क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी प्यारा नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी अल्लाहुम्मा सल्ले अला
আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, নামাজি হন, নামাজি হন, নামাজি। যুবক ভাইয়েরা নামাজি হয়ে যায়, ছেলেরা নামাজ পড়ে। কেন নামাজ পড়ে? আমার বোনেরা নামাজি হয়ে যায়, আমার বোনেরা মায়েরা নামাজ পড়ে। আল্লাহ আমাদের প্রত্যেককে, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে না, বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাসেই তো আল্লাহ ভালোবেসে নামাজ পাঠিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাকের দরবার থেকে কি আনলেন? আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য দিয়েছেন। উনি বলেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, এত পারবে না, একটু গিয়ে কমিয়ে হুজুর গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। এইভাবে আমাদের নবী 9 বার গিয়েছেন, 5 9 45 ওয়াক্ত। এবার ফিরে আসে 5 ওয়াক্ত নিয়ে, আবার বললেন 5 ওয়াক্ত পড়বে না। আমার নবী বললেন এবার আমাকে যেতে লজ্জা লাগে, আর আমি যেতে পারবো না আল্লাহর দরবারে। এবার আমি যে গিয়ে বলবো একটু একটু লজ্জা লাগে, আর আমি যাব না। এই 5 ওয়াক্তই হুজুর দিয়ে গেলেন। উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ ভালোবেসে 50 ওয়াক্ত নামাজের আল্লাহ সওয়াব দেবেন। যদি বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছেন, কোন নবীর উম্মত এত ইজ্জত পায়নি, এত সম্মান আমার নবীর জন্য আল্লাহ আমাদের করে দান করেছেন। এর পরের মাসটা হলো শাবান, তারপরের মাসটা হলো রমাদান। আর মাত্র রমাদান শুরু হতে 1 মাস 4 দিন বাকি আছে, তাও না 3 দিন বাকি আছে। আজকে 12টা হয়ে গেল, 3 দিন বাকি। তারাবির নামাজ আর 1 মাস 3 দিন বাকি, বুঝতে পারেন না? 1 মাস 1 মাস 3 দিন, আবার শুরু হয়ে যাবে রমাদান শরীফের রহমত। আল্লাহ রাসূল বলেছেন ইজা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান, যখন রমাদান শরীফ আসে আল্লাহ রহমতের দরওয়াজাগুলি খুলে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আসলসালাতি শায়াতিন, আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে মেরে দেয়। ফুতিহাত আবওয়াবুর রহমান, রহমতের দরজা আল্লাহ খুলে দেয়, আর শয়তান আল্লাহ পাক তাকে জিনজির দিয়ে মেরে দেয়। আগল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলি আল্লাহ বন্ধ করে দেয়। সেই রহমতের মাস, সেই রহমতের মাসে আল্লাহ আমাদের করে একটা খাস রাত আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক রাত কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে কদরের রাতে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর আপনি জানেন? আমার নবীকে আবার আল্লাহ ভালোবেসে বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে আল্লাহ উত্তম বানিয়েছেন। কোন নবীর উম্মত পাইনি, আমার নবীর জন্য আমরা পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সেই হুজুরের ভালোবাসা, সেই হুজুরের মহব্বত, সাহাবাদের জীবনী পড়েন, ওলি আল্লাহদের জীবনী দেখেন, হুজুরের প্রেম কেমন করেছে, হুজুরের মহব্বত, আল্লাহর ওলিরা কিভাবে তারা ভালোবাসা দিয়ে, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। 4 ইমামের ইমাম হযরতে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, নকশবন্দ তৈরি কারিগর। হুজুরের মহব্বত, হুজুরের প্রেম, আল্লাহর রেজামন্দের জন্য এমন ভাবে জীবনটা কাটিয়েছেন, যেদিকেই চোখ তুলে দেখতেন অটোমেটিক ওই দিকে আল্লাহ লেখা হয়ে যেত। ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ, নকশা করেন। ওনার মাজারটা উজবেকিস্তানের বুখারাতে। বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ এত আলা মাকাম পেয়েছেন। ওনার তরিকায় জিকিরে জলিল, জিকিরে খফি, খফি মানে আস্তে ধীমে ধীমে। চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা জিকিরে জলিল আছে, জিকিরে খফি আছে, জোরে আছে, আস্তে আস্তে। আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা জোরে না, নিঃশ্বাস আওয়াজ হবে না। এটা
নকশবন্দি আমাদের তরিকায় দরুদ শরীফ এশাদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন রাসূলিল্লাহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 100 বার পড়েন, 200 বার পড়েন, 300 বার পড়েন, 500 বার পড়েন, 600 বার পড়েন, এশার পড়েন। আর ফজরের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়্যিস সুন্নাহ মুনতাদাল ফিসানি 100 বার পড়েন, 200 বার, 300 বার, 400 বার, 500 বার পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার 100 বার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়্যিস সুন্নাহ মুনতাদাল ফিসানি 100 বার। খালেস দিলে জবানকে হিফাজত রেখে, মানে হারাম খাওয়া বন্ধ করে আর নোংরা ভাষা বলা বন্ধ করে নিজেকে 5 ওয়াক্ত নামাজের উপর রেখে এই আমলটা করেন, ইনশাআল্লাহ 41 দিনের মধ্যে রাসূলুল্লাহ জিয়ারত আল্লাহ নসিব করিয়ে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। যদি জীবনে হুজুরকে এই চোখ না দেখলো তাহলে তো জীবনের দাম হলো না। জানার জিয়ারত না পেলে জীবন তো ধন্য হবে না। বুঝছেন না, বুঝেন না? সেই হুজুরের জিয়ারত, সেই হুজুরের লেখা নিবার জন্য নিজেকে পরিবর্তন করে নিজেকে ভালোর দিকে ফিরিয়ে কোথায় ছুটছেন হই হই করে, কাজ নেই, কর্ম নেই, কিছু নেই, ওতে কিছুই নাই, দুঃখ আর কষ্ট ছাড়া কিছু নাই। তওবা করেন, যারা করেছেন তাদের দিকে তাকান। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরা শরীফ থেকে বড় হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ, উনি ওনার তওবার ওয়াকিয়া নিজে বলেছেন। এত জমিদার ছিলেন না, এত দান করতেন, দান করতে করতে বসরার বাজারে দাঁড়িয়ে আছেন, দান করতে করতে দূরে একজন মহিলাকে দেখতে পেলেন। গোটা শরীরটা পর্দানশীনা, খালি চোখ দুটি দেখা যাচ্ছে। হাসান বসরি হুজুর বলছে, ওই মহিলাটির চোখের দিকে আমি তাকিয়ে আছি, গোটা শরীর পর্দানশীনা, অনেকক্ষণ দেখছে। মেয়েটি বলে, এ আল্লাহর বান্দা, কি দেখো? আমি তোমার চোখ দুটিকে দেখছি, আল্লাহকে ভয় করো। আমার লজ্জা লাগে না? আল্লাহকে লাগে। হাসান বসরি হুজুর বলে, এটা তো অনেক বড় কথা, আল্লাহকে ভয় করো। আল্লাহকে তো ভয় করি, দেখো আমি তোমার চোখ দুটিকে দেখে তোমার প্রেমে পড়ে। মেয়েটি বললেন, তারপরে চলে গেল। কিছুক্ষণ ওনার বাড়ি থেকে মহিলা এসে পাত্রতে কাপড় ঢাকা, ওটা ওনাকে দিয়ে চলে যাচ্ছে। হাসান বসরি হুজুর ওই কাপড়টা সরিয়ে দেখে মেয়েটি নিজের দুটো চোখকে তুলে ওই পাত্রে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর ওতে লিখেছে, যেই জিনিস আল্লাহর নেক বান্দাকে আল্লাহর ইবাদত থেকে গাফিল করে দেয়, ওই জিনিস আমি আমার শরীরে রাখাটা প্রয়োজন মনে করি না। চোখ দুটিকে পাত্র শুদ্ধ নিয়ে বাড়ি থেকে সারা রাত কেঁদেছেন, আল্লাহ যে অন্যায় হয়েছে, আল্লাহ এত অন্যায় আমার দ্বারা হয়ে গেল। ফজরের নামাজ পড়ে একটু মাফ চাইতে, যে ভুল করেছে মাফ করে দেন। ওনার বাড়ির কাছে গিয়ে দেখছে মেয়েটির বাড়ি থেকে জানাজা হচ্ছে, মানে ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো কান্না বেড়ে গেল, সারা রাত বাড়িতে কেঁদেছে। গভীর রাত্রিরে এরকম পর্দানশীনা মহিলার সাথে লেখা আমি স্বপ্নে দেখতে পেয়ে গেছে। মেয়েটিকে বললেন, আমি যে অন্যায় করেছি মাফ করে দাও। মেয়েটি বললেন,